যারা মিজানুর চৌধুরীকে গত 24 ঘন্টা ধরে ফলো করছেন, যারা আপনারা উদ্বিগ্ন ছিলেন তিনি কোথায়, ওনাকে সর্বশেষ দেখা গিয়েছিল যে এফকে এয়ারপোর্টে, ওনার হাতে আপনারা দেখেছিলেন এই মুহূর্তে আমি যে বস্তু সেই ডিম হাতে নিয়ে উনি উপস্থিত ছিলেন সেখানে এফকে এয়ারপোর্টে। এবং তার পরবর্তীতে আমরা বিশ্বের রাজধানী খ্যাত জ্যাকসন হাইটে ওনাকে দেখেছিলাম শত শত আওয়ামী লীগ কর্মীদের মাঝে। সেখানে হঠাৎ করে নিউ ইয়র্ক পুলিশের আগমন ঘটে। সমস্ত কিছু নিয়ে আজকে মিজানুর রহমান চৌধুরী এখন মুক্ত মানুষ, উনি কিছুক্ষণের মাঝে উনি তার মার কাছে পৌঁছে যাবেন। তা কিন্তু আপনাদের সামনে উনি কিছু তার ব্যক্তিগত কথা শেয়ার করে তারপরে যে যাবেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শর্ট টাইমে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই চলে যাচ্ছি মিজানুর চৌধুরী, বিশ্বব্যাপী যার কথা শোনার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। মিজানুর চৌধুরী, আপনাকে আপনার কাছ থেকে শুনতে চাই জন এফ কেনেডি থেকে, তারপর জ্যাকসন হাইট এবং তারপর প্রেসিডেন্ট এবং আজকের আপনার মুক্ত জীবন। প্লিজ গো অ্যাহেড মিজানুর চৌধুরী। জি, সর্বপ্রথম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আমার মায়ের দোয়া এবং আমার মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়ায় এবং পুরো পৃথিবীর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দোয়ায় আমি সুস্থভাবে কারাগার থেকে মুক্ত পেয়েছি। দস্তগীর ভাই, আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। আপনি জানেন আমার মা খুবই অসুস্থ, তারপরেও আপনার সাথে যোগাযোগ করা আপনার সাথে যোগাযোগ হওয়ার পরে আমি সাথে সাথে বলছি আমি অবশ্যই আপনার চ্যানেলে আসবো। আমি আপনার দীর্ঘদিন থেকে আমি অনেক বড় ফ্যান। এখানে আমাদের নেতা আছেন, আমার সিনিয়র নেতা যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমাকে যিনি দীর্ঘদিন থেকে অনেক আদর করেন, আমার অত্যন্ত সিনিয়র নেতা আমার ভাই, আমাদের বাবু ভাই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং বিশেষ করে যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনাদের সবাইকে জানাই সালাম এবং অন্য ধর্ম জানাচ্ছেন সবাইকে শুভকামনা। ভাই, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমার যাত্রা কিভাবে শুরু, গতকালকে থেকে এখন পর্যন্ত আমার যাত্রাটা যদি আমি শুরু বলি তাহলে আমি বলবো আমার ভাইয়ের হালাল ইনকামের টাকার ফার্মের মুরগের ডিম দিয়ে যাত্রা কালকে শুরু করেছিলাম। কালকে যে ডিমগুলো আপনি বহির্বিশ্বে গোটা পৃথিবীতে যে ডিমের যে হাহাকার কালকে শুনতেছেন, এটার মূল কারিগর আমি নয়, আমরা এক মায়ের পেটের ভাই, আমার আপন বড় ভাই জনাব ওলিউর রহমান চৌধুরী, উনি পিছন থেকে মূল কারিগর। এবং আমি ওই যে কালকে যে ডিমটা দিয়ে যেই টেরোরিস্ট যেই খুনি আক্তারকে ডিম নিক্ষেপ করেছিলাম, সেটি কিন্তু বাজার থেকে কিনা ডিম নয়, এটি সম্পূর্ণ আমার বাসা থেকে ডিম না, আমাদের নিজের ফার্মের ডিম। এটা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। দস্তগীর ভাই, আপনি জানেন গত 14টা মাস থেকে বাংলাদেশের যে অবস্থা, একটি স্বাধীন দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমরা যখনই শুনতে পেরেছি যে খুনি ইউনূসের নেতৃত্বে এখানে জাতিসংঘের অধিবেশনে এরা আসবে, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশের আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মী এবং শুধু নেতা কর্মী নয়, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক যারা, তারাও নিজের বসত বাড়িতে থাকতে পারতেছে না, নিজের সন্তান তার মায়ের জনজায় যাইতে পারতেছে না, নিজের বাবা তার সন্তানের মৃত্যুতে জনজায় শরিক হইতে পারতেছে না। এর চেয়ে বেশি কষ্টের নাই। যখন আমরা মুজিব আদর্শের সৈনিকরা শুনতে পেরেছি যে এই কুলাঙ্গাররা আমেরিকায় আসবে, তখনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে গত 14 মাসে যে আমাদের 4.5 কোটি নেতা কর্মী সুখে নেই, মুখে কোনো হাসি নেই, কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, অন্তত পক্ষে 14টা সেকেন্ডের জন্য হলেও পুরো পৃথিবীর মুজিব সৈনিককে সেটা ফুটানোর জন্য এই কাজটা করেছিলাম। তবে দস্তগীর ভাই, এখানে কাজটা করার পরে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন ওখানে কি হয়েছে। ওইখানে
আক্তার সহ যারাই ছিল মিজানুর রহমান চৌধুরী, আপনি জ্যাকসন হাইটের ঘটনা যাওয়ার পূর্বে আপনি যেভাবে, আপনাকে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে নিজের একদম নিজের ফার্মের যেভাবে ব্যাখ্যা করলেন আর কি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং সেটা যে শুধু নয়, এবং সম্পূর্ণ ভাবে যদি ধর্মীয় ভাবে বলি হালাল, এবং সেটা যে আর্টিস্টিক উপায়ে আপনি প্রথম ভিডিওতে আমরা সবাই দেখতে পেলাম আপনি ডিমটা প্রদর্শন করলেন, তারপর যেভাবে আপনি এটাকে অনেকটা ক্রিকেটের বলের মতন, আপনি এই বিষয়টা যদি ব্যাখ্যা করেন, আপনার অনুভূতি, আপনি তখন কি ফিল করছিলেন, আপনি কেন করছিলেন, আপনি যে কথাটা ব্যাখ্যা করলেন। আর সেই সাথে আমি যুক্ত করতে চাই, আমিও একজন আইনশাস্ত্রে পড়াশোনা করা মানুষ। আমেরিকার বর্তমান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যারা এই আইন ভঙ্গ করে তাদের উপর খড়গ নেমে আসে, সেইটা মাথায় নিয়ে আপনি এই কাজ করতে যেভাবে সরাসরি লাইভে করলেন, এই অনুভূতিটা সকল মুজিব সেনাদের সাথে আপনি যদি শেয়ার করেন। ধন্যবাদ মিজান চৌধুরী। জি ভাই, প্রথমত হচ্ছে আপনারা জানেন আমরা সকালে প্রায় 5 থেকে 6 শতাধিক নেতাকর্মী জেএফকে টার্মিনাল 8 এ উপস্থিত করেছিলাম। পরবর্তীতে আমাদের বেশিরভাগ নেতাকর্মীদেরকে আমরা কিন্তু হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম। আমরা সংখ্যায় মাত্র অল্প সংখ্যক লোক এখানে ছিলাম। তবে এখানে শুধু মিজান চৌধুরী ছিল না, পুরো পৃথিবীর মুজিব আদর্শের সৈনিকরা প্রত্যক্ষভাবে না থাকলে পরোক্ষভাবে ছিল। এবং বিশেষ করে কালকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে অবদান, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকলের যে অবদান, এটা পৃথিবীর কেউ অস্বীকার করার মতো আর নেই ভাই। আমি এখানে যে প্রশ্নটি আপনি আমাকে করেছিলেন, দেখেন কালকে আমরা জেএফকে এয়ারপোর্টের টার্মিনাল 4 এ প্রায় 4.5 ঘন্টা বসা ছিলাম। ওরা 3.5 ঘন্টা টার্মিনাল থেকে বের হচ্ছে না। ভিতর থেকে ওদের সোর্স থেকে আমাদেরকে বলা হচ্ছে তারা সবাই নাকি চলে গেছে। আমরা 4 বার গাড়িতে উঠে গেছি, তো ওরা যেহেতু চলে গেছে তাহলে চলেন আমরা হোটেলে যাই। কিন্তু যখনই আমরা গাড়িতে উঠি তখনই আমাদের দিলে বাড়ি মারে, না মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, কারণ এই কুলাঙ্গাররাই তো আমাদের সাধারণ মানুষকে সাধারণ জীবন যাপন করতে দিচ্ছে না। দেখেন ভাই, কালকে স্বয়ং আল্লাহ আমাদের সাথে ছিলেন। তার সত্য কথা আমি বলি ভাই, আমি নিজে আমার গাড়ি নিয়ে গেছিলাম, আমি গাড়ি স্টার্ট পর্যন্ত দিয়ে দিছি চলে যাব। ওই জায়গা থেকে আমি কেন আবার ফিরে আসলাম? আমার গাড়িতে আমরা যারাই ছিলাম আমরা সবাই বলছি যে আমরা না, আমাদের মন বলছে ওরা যায় না, ওরা কোনো মিথ্যাচার করতেছে। তখন আমরা আবার ব্যাক করছি, ব্যাক করার প্রায় 40 মিনিট পরে ওরা বের হয়ে আসছে। বের হয়ে আমার কথা শোনা যাচ্ছে ভাই? জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এখন এই টেররিস্ট আক্তার বিএনপি এবং জামাতের, কিন্তু যখন আমি একজন ছাত্রলীগের সাবেক কর্মী, আমি কিন্তু শেখ হাসিনার কর্মী, যখন দেখলাম জামাতের এরা তাদের নেতারে তাদের বগলে ঢুকাই দিছে, বগলের মধ্যে ঢুকাই দিছে। বিএনপির কোনো সিনিয়র নেতা এখানে ছিলেন না। তখন দেখলাম যে বিএনপির কিছু নেতা তাদের নেতাকে বগলের মধ্যে ঢুকাই দিছে। তখন আমার মাথায় আসছে তারা তো তাদের মাল নিয়ে নিছে, তাহলে আমি এই সময় আমার মালটা পকেটে দিছিল। ওই পাকিস্তানপন্থী স্লোগানটা দেওয়ার পরে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই ভাই। আমি সাথে সাথেই, আমি একজন ক্রিকেট খেলোয়াড় ছিলাম, সাথে সাথেই আমি, যেহেতু আমার হাতে ফোন ছিল। মিজানুর রহমান চৌধুরী, আপনাকে সেটাই বলছিলাম যে আপনি যেভাবে বলের মতন ডিমটা হাতে নিলেন এবং টার্গেট লক্ষ্য করলেন, এই বিষয়টা এখন আপনি বলছেন, প্লিজ গো হেড। তো আমি, আমার হাতে এক হাতে ফোন ছিল আর এক হাতে ডিম ছিল। তবে দুর্ভাগ্যবশত হয়েছে আমি এয়ারপোর্টে যাওয়ার আগে প্রায় 70 থেকে 80টা ডিমের ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম, কিন্তু অনেকের কাছে দিয়েছিলাম। তো যুদ্ধে যাওয়ার সময় দেখি আমার কাছে মাত্র 3টা ডিম বাকি আছে।
তখন আমি এক হাতে ডিম নিলাম আর এক হাতে মোবাইল নিলাম। আমি ব্যাক ক্যামেরা দিয়ে মোবাইল ঘুরানোর পরে আমি আমার ফেসটা দেখালাম, ডিম দেখালাম, তারপরে আমি রান আপ শুরু করছি। তারপরে আমি টেরোরিস্ট আপনার আক্তার বলে আমি ওরে ডিম নিক্ষেপ করেছি। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি কিন্তু ডিমটা নিক্ষেপ করার পরে আমি মিজান চৌধুরী আমার বুকে, আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা থেকে বেরিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র যুবলীগ 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 এবং জয় বাংলা জয় বাংলা। এবং আমি এখানে আরেকটা জিনিস বলি ভাই, সেটা হচ্ছে দেখেন এই কুলাঙ্গারের সাথে কিন্তু একজন মেয়ে ছিল এবং মেয়ে কিন্তু আমার খুবই পাশে ছিল, আমার থেকে এক হাত দূরে ছিল। আমি যদি চাইতাম ওই মেয়েকেও কিন্তু আঘাত করতে পারতাম, কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা এটা আমাদেরকে শিক্ষা দেন নাই, আমাদের পরিবার থেকে আমরা এটা শিক্ষা পাই নাই। আমাদের কাছ থেকে এখনো শিক্ষা উচিত। দেখেন তারা বাংলাদেশে কিভাবে কারাগারের ভিতরে আমাদের বোনদেরকে নির্যাতন করতেছে, কিভাবে একজন মা তার সন্তানকে স্কুলে দেওয়া বন্ধ করে দিচ্ছে ধর্ষণের কারণে। আগে শেখ হাসিনার আমলে আপনি দেখছেন মেয়েরা সকালে স্কুল করত, বিকালে চাকরি করত, কিন্তু এখন কোনো মা তার মেয়েকে কোনো চাকরিতে দেয় না রাতে, ধর্ষণের ভয়ে, খুনের ভয়ে, গুমের ভয়ে। কিন্তু আমি শেখ হাসিনার কর্মী, আমি যদি কালকে চাইতাম বাংলাদেশ যারাকেও যেভাবে আমি ওই কুলাঙ্গারকে করছিলাম, আমি যারাকেও ঠিক সেভাবে করতে পারতাম। কিন্তু যে আমরা শেখ হাসিনার কর্মী, আমরা কখনোই মায়ের জাতকে আমরা অসম্মান করব না। যদিও এই যারা অনেক অপরাধ করতেছে, এই যারা নেতৃত্বেই, যারা নির্দেশেই আমাদের বাংলাদেশের মা বোনদের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু আমি কিন্তু কালকে যারাকে মানে ছাড় দিয়েছি এর কারণ একটি, যে একজন মহিলা মানুষ। তবে আমি চিন্তা করতেছি যে ওই যারা কেউ ছাড়ার জন্য ঠিক হয় নাই, যারা হোটেলে ব্যাক করার আগে গাড়িতে বসেই কিন্তু সে আমার কাছ থেকে বেঁচে যাওয়ারে গরম গরম বক্তব্য দিচ্ছে, সে ফেসবুকে পোস্ট করছে। তো যাই হোক, এটাই বললাম ভাই। আমি জানি আমি গুছিয়ে বলতে পারতেছি না, তারপরেও আমি যতটুকু বলার মানে আমার সামর্থ্য আছে আমি বলে যাচ্ছি। ধন্যবাদ ভাই। মিজানুর চৌধুরী বর্তমান যুবলীগ নেতা, তিনি গত 24 ঘন্টা ধরে আমরা যারা জানি এবং ওনাকে ফলো করছি পৃথিবীর সকল কর্নার থেকে, বাংলাদেশের অসাংবিধানিক সরকারের যিনি প্রধান হিসাবে এখন যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন নিউ ইয়র্ক সিটিতে, সেই জেএফকে এয়ারপোর্টে ডক্টর ইউনূস, সম্পূর্ণ ডক্টর ইউনূসের এটা চরিত্র, উনি তার যাদেরকে তার পাহারাদার হিসাবে নিয়ে এসেছিলেন বিএনপির মহাসচিব সহ, তাদেরকে ফেলে রেখে তিনি প্রোটোকল নিয়ে চলে যান এবং তারা অন্যান্য সকলেরই এই মুজিব সৈনিকদের সম্মুখে পড়ে যায়। এবং এই মুজিব সেনা মিজানুর চৌধুরী সেখানে নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে উনি ডিম নিয়ে একা নিক্ষেপ করেননি, উনি ওনার ফার্মে ডিম নিয়ে সেখানে যান এবং সেখানে যে ঘটনাগুলো আমরা সকলেই জানি, তার মুখ থেকে আমরা সরাসরি এতক্ষণ শুনছিলাম। আপনারা যারা আমার সাথে এখন লাইভে যুক্ত রয়েছেন বা শুনছেন, আপনারা দয়া করে আমাদের এই লাইভটুকু শেয়ার করে দেবেন, যাতে আগামী 26 তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে যে স্মরণকালের যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, সেখানে যাতে মানুষেরা যুক্ত হতে পারে। মিজান চৌধুরী, এখন আপনার কাছে চলে যেতে চাই আবারও জ্যাকসন হাইটের ঘটনা, তার পরবর্তীতে আপনার গ্রেফতার এবং মুক্ত, এই বিষয়টা নিয়ে আপনি উন্মুক্ত ভাবে কথা বলবেন। আমি জানি যে আপনি মার কাছে চলে যেতে চাচ্ছেন, 24 ঘন্টার উপরে হয়েছে আপনি মার কাছে, অসুস্থ মাতার কাছে যে যেতে পারছেন না, এখন যাবেন, এই কথাগুলো আমাদের মানুষের জন্য শেয়ার করে যান। ধন্যবাদ আপনাকে। আপনি আনমিউট করে নিতে হবে মিজানুর রহমান চৌধুরী, প্লিজ। ধন্যবাদ ভাই। আমাদের সেই সাথে আমি শুধু আমাদের আরেকজন সহ আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উইলিয়াম প্রলয় সমদ্দার, উনি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক। আপনার সাথে একটু পরেই যুক্ত হব।
মিজানুর রহমান জি, চৌধুরী। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আমরা গতকালকে জেএফকে এয়ারপোর্টে আমরা প্রোটেস্টটা করার পরে যখন জ্যাকসনাইটে আসলাম, আমাকে তখন কিন্তু আমাদের আওয়ামী লীগের কেউ বলতেছেন আসেন কুলাকুলি করি, কেউ বলতেছেন ছবি তুলি, কেউ বলতেছেন সালাম করি, কেউ বলতেছেন মিষ্টি খাওয়াবেন। আমি কিন্তু অনেক ক্লান্ত ছিলাম, আমি কিন্তু বাসায় রওনা দিয়ে দিচ্ছিলাম। নেতাকর্মীদের ফোনের কারণে আমি ওইখানে বাধ্য হয়ে যাইতে। আমি ওইখানে, আপনারা জানেন 73 স্ট্রিট নামে একটি স্ট্রিট আছে, ওইখানে আমি আমার গাড়িটি পার্ক করেছি। পার্ক করে আমি সম্ভবত 5 থেকে 10 মিনিট হবে আমি ওইখানে আমাদের কিছু নেতাকর্মীদেরকে পেয়েছি। তারা এই 5 মিনিটের মধ্যেই অনেকে মিষ্টি টিষ্টি নিয়ে নিছে, অনেকেই ছবি টবি তুলতেছেন। তখন আমি তাদের সাথে দেখা করে হঠাৎ করে আমি দেখছি যে আমাদের সিনিয়র কিছু নেতৃবৃন্দ নবান্ন যে পার্টি হলটা আছে ওই পার্টি হলের ভিতরে বসা। তখন আমার সাথে সাথে আমার মাথায় আসছে যে আমি সিনিয়রদেরকে একটা সালাম দিয়ে আসি। আমি তখন নবান্নর ভিতরে ঢুকবো, হঠাৎ করে দেখি আমাকে পিছন থেকে পুলিশ দিছে। তখন আমি মাথা ফিরিয়ে দেখলাম পুলিশ। পুলিশকে আমি জিজ্ঞেস করছি, মানে পুলিশ বলতেছে ইউ কাম হিয়ার। তখন আমি বলতেছি মি, সে বলছে ইয়েস। আমি আবার জিজ্ঞেস করছি মি, বলছে ইয়েস। আবার জিজ্ঞেস করছি মি, বলছে ইয়েস কাম হিয়ার। তখন আমি পুলিশকে বলছি যে হোয়াট হ্যাপেন। তখন আমার মাথায় আসছে যে হয়তো আমি এয়ারপোর্টে যে ইনসিডেন্টটা করছি, যেই যেই ঘটনাটা সাথে সম্পৃক্ত ছিলাম, হয়তো বা ওই কারণে তারা আমাকে অ্যারেস্ট করতে আসছে। তো ওই কারণে যদি আমাকে তারা অ্যারেস্ট করতে আসে, আমি অবশ্যই আমি আমার নিজের হাত বাইর করে আমি লকআপে লাগানোর জন্য দেব। তারা আমাকে এসে বলে যে আমার একটা লোক নাকি ফোন করে বলছে যে আমি তার উপরে নাইফ ধরছি, নাইফ ধরে নাকি তাকে মারতে চাইছিলাম নাকি করতে চাইছিলাম এইগুলা। আমি তো এটা শুনেই ভাই আমি বুঝে লাইছি যে গেমটা অন্যদিকে চলে যাচ্ছে। তখন সাথে সাথে আমাদের এখানে নেতাকর্মীরা সবাই চিল্লাপাল্লা শুরু করছে। আমি সবাইকে শুধু একটা কথা বলছি, যেহেতু পুলিশ আমাকে প্রশ্ন করতেছে, লেট মি হ্যান্ডেল ইট, আপনারা সবাই কোয়াইট থাকেন। এবং এটা আপনারা লাইভেও দেখতে পারবেন। ততক্ষণে আমাদের অনেক নেতাকর্মীরা বা বাঙালি প্রবাসীরা অনেকেই লাইভ শুরু করে দিয়েছেন, ভিডিও করা শুরু করে দিয়েছেন। আমি শুনে অবাক হলাম ভাই, যে দেখেন তারা কত কাপুরুষের দল। আমরা জেএফকে এয়ারপোর্টে সংখ্যায় কম ছিলাম, বিএনপি জামাত এবং এনসিপির প্রায় 2-2.5 শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। ওইখান থেকে শেখ হাসিনার কর্মীরা ওরে কিন্তু চিবায় খাইয়া ফেলছে। তারা তো চাইলে আমাদেরকে ওইখানে প্রতিহত করতে পারতো, ওইখানে প্রতিরোধ করতে পারতো, ওইখানে আমাদেরকে তারা অ্যারেস্ট করাইতে পারতো। ওইখানে পুলিশের সামনে ঘটনা করছে জেএফকে এয়ারপোর্টে। কিন্তু তারা দেখেন ওই যে মেটিকুলাস ডিজাইন তাদের, এটা হতো লাইভে বলা ঠিক না, তাদের অবৈধ পিতা ইনুস যে বলে মেটিকুলাস ডিজাইন করে গিয়ে করছে, কালকেও তার একটা মেটিকুলাস ডিজাইন করছে। তখন আমাকে পুলিশ বলছে যে এই লোকটা বলছে তুমি তাকে নাইফ ধরছো, এ করছো সেই করছো। তখন আমি পুলিশকে বলছি দেখ, ইউ হ্যাভ 100% রাইট টু চেক মি। তোমরা আমাকে চেক করে দেখো আমার কাছে নাইফ আছে কিনা, আমি তো ওরে চিনিই না। আর বিশ্বাস করেন যে লোকটা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে, আমি তাকে জীবনে দেখছি বলে আমার মনে হয় না ভাই। তবে সে হয়তো বা আমাকে গত 14 মাস বলেন বা গত 14 বছর থেকে মনে করেন হয়তো বা ফলো করতেছে। কারণ আমি তো হঠাৎ করে কাজ শুরু করি নাই, আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি। বাট কালকে আমি সেঞ্চুরি করছি।